রবি ভাই, রবি ভাই। ভাই সব নেতা কিন্তু নেতা না। নেতা হইতে হইলে বিপদে পাশে থাকতে হয়। শুধু সামনে থাকলে নেতা হওয়া যায় না, নেতা হতে গেলে মানুষজনের মনে থাকতে হয়। সবসময় মাইক ধরলেই নেতা হওয়া যায় না। দলের জন্য, কর্মীদের জন্য কথা বলতে হয়। নেতা হতে হলে দরদও লাগে, সাহসও লাগে। ভাই আপোষ করলেও চলবে না, সততাও থাকা লাগে। এই জন্যই রবি ভাইকে আমার পারফেক্ট নেতা মনে হয়। নামটা তার সবাই চেনে, আমাদের নেতা শেখ রবিউল আলম রবি। বিএনপি নেতাকর্মীদের কাছে তিনি তুমুল জনপ্রিয়। দলের ভেতরে আর মাঠের রাজনীতিতে রবি একজন দুর্দান্ত সংগঠক, ভরসার প্রতীক। তার এই অর্জন একদিনে হয়নি। দলের ভালো খারাপ সময়ে, আন্দোলন, চাপ আর অনিশ্চয়তার ভেতর তিনি ছিলেন সামনে নেতাকর্মীদের সঙ্গে। রাজনৈতিক কর্মকাণ্ডে এভাবেই পথ চলেছেন রবি। হয়ে উঠেছেন নীরব কিন্তু দৃঢ় রাজনৈতিক ব্যক্তিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী রবি নিজেকে মাঠের নেতা হিসেবে ভাবতেই পছন্দ করেন, যিনি সবসময় জনমানুষের পাশে ছিলেন। এই ভোটের মাঠে তিনি তাদের আরও কাছে পৌঁছে যাচ্ছেন। পলিটিশিয়ানদের জবাবদিহি করতে আপনি বাধ্য করুন, কারণ আপনার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে, আপনার ভোটেই সরকার নির্বাচিত হবে। এই জায়গাটা সেতু বন্ধন প্রয়োজন বলে আমি মনে করছি, এবং সেই জায়গায় জনগণকে পাশে রেখে এবং জনগণের পাশে থেকে বা মাঝে থেকে কাজ করার চেষ্টা করছি। ঢাকা 10 রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান আর হাজারীবাগ, এই 4 থানার মানুষ নিয়েই এই এলাকা। এখানে ভোটার প্রায় 4 লাখ। পেশা আলাদা, জীবন আলাদা, আছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা। চায় নিরাপত্তা, কেউ চায় সৎ নেতৃত্ব, কেউ চায় এমন একজন প্রতিনিধি যিনি শুনবেন, শুধু কথা বলবেন না। বাংলাদেশের ভিতরে সন্ত্রাস মুক্ত করলে মানে বাংলাদেশ ভালো চলবে। সবাই তো চায় ভালোভাবে দেশটা চলুক, এই শান্তি সিস্টেমে চলুক। আমরা বাংলাদেশের ভিতরে মানে অনেক সরকার দেখছি, কিন্তু স্বৈরাচার সরকার দেখছি, এককভাবে মানে নির্বাচন করে গেছে, ওটা দেখছি, রাত্রে ভোট দেখছি। এখন আমরা চাই বাংলাদেশটা ভালো একটা রাষ্ট্র পরিচালনার জন্য ভালো একটা নেতা চাই। জি, রবি ভাই উনি সব দিক দেয়, উনি মাঠ পর্যায়েও ছিল, বিগত দিনের সংগ্রাম আন্দোলনে সবসময় ছিল, নেতা কর্মীদের পাশে ছিল, মানে আমরা তাদের পাইছি। এর জন্য বললাম উনি মানে যোগ্য একজন প্রার্থী। ভোট তো দিমই, ভোট তো আছে, ভোট দিতেই হবে। ভোট আপনি জানিস নিশ্চয়ই দিব। শেখ রবিউল আলম জানেন, জনগণের প্রত্যাশা পূরণ করেই গড়তে হবে নতুন বাংলাদেশ। জনগণের সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, স্বস্তি, প্রত্যাশিত সমৃদ্ধি, বিদ্যমান সমস্যার সমাধান, এগুলি জনগণের দাবি। এখন জনগণের দাবি তখনই প্রতিষ্ঠিত হয় যখন জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার থাকে। সেটাই আমরা স্পষ্ট করতে চেয়েছি, সক্ষম হয়েছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আমার বিশ্বাস এই আসনের জনগণ বিএনপিকে তাদের পাশে রাখবে এবং তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ আমাকে রায়ের মাধ্যমে প্রদান করবে। এটাই হচ্ছে আমার ধারণা। নেতৃত্ব মানে সামনে থাকা নয়, নেতৃত্ব মানে পাশে থাকা। 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে যোগ্য প্রার্থীকে জয়যুক্ত করুন। সবাই মিলে দেশ গড়ি, সবার আগে বাংলাদেশ।